যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন তুমি বলো তো কোন অপরাধের শাস্তি সবচাইতে বেশি? চোখ বন্ধ করে বলবো আমরা, নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি সবচাইতে বেশি। গাই নামক গর্তের মধ্যে আল্লাহ পাক ঢুকাবেন। গাইয়ুন, এটা এমন একটা গর্ত যে গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। জাহান্নাম ভয় পায়। চিন্তা করছেন আপনি যে জাহান্নামের মুখের মধ্যে সূর্য ছেড়ে দিলে সূর্য হেরে যাবে, কি হবে? হেরে যাবে। এত বড় একটা জাহান্নাম পর্যন্ত এই গর্তকে ভয় পায়। গর্ত এত ভয়ঙ্কর। বেনামাজিকে ওই জায়গায় ঢুকানো হবে, নফসের দাসত্ব করবে যারা তাদেরকে ঢুকানো হবে, জেনাকারকে ঢুকানো হবে, মদ্যপায়ীকে ঢুকানো হবে, সুদখোরকে ঢুকানো হবে। সুদখোর বুঝি পেড়া উপজেলা একটাও খুঁজে পাওয়া যাবে না। আছে? এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। ওয়াজের পয়েন্ট অনুযায়ী ওঠা বসা করেন নাকি? সুদ, আহারে নামাজ পড়ে, কিন্তু নামাজও পড়ে, পাক্কা সুদখোর। আছে না নাই? লাভ কি? কোনো লাভ নাই তো। মাথায় টুপি, লুঙ্গি নাই। কি নাই? লুঙ্গি নাই, সব শেষ। এজন্য সুদের ধারে পাশে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। জিনার কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। কোন নেশার কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা মারিয়ামের 59 নম্বর তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, শুধু 2 শ্রেণী নয়, আরো 6 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। এর মধ্যে 1 জেনা, 2 যে মদ্যপায়ী, 3 হলো সুদখোর, নাম্বার 4 হলো যে সন্তান তার পিতা মাতার খেদমত করে না। এমন সন্তান তো মনে হয় নাই। আছে? আসতে কয় আছে না নাই? আছে। আচ্ছা, মা বড় না বউ বড়? উত্তর হয়নি। একটু চিন্তা করবেন, একটু বইয়ের দিকে তাকাবেন আর মার দিকে তাকাবেন, ভালো করে চিন্তা করে বলবেন। বলেন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। এখন কুছে ঠিক উত্তর কিন্তু পাইছি। ঠিক আছে না? আমি কিন্তু জায়গা মতো হাত দিচ্ছি সব, কারণ রোগ যদি নির্ণয় না হয় রোগী সারবে কেমনে? আমি কিন্তু রোগগুলো ধরে ধরে দিচ্ছি একটা একটা করে। আমি কিন্তু, যদিও হয়তো কিছু কিছু হাসির খোরাক পাচ্ছেন মাঝে মাঝে, কিন্তু হাসির খোরাক এর মধ্যে নাই, এর মধ্যে চিন্তার খোরাক কিছু আছে, একটু মাথায় নেন। আচ্ছা বলেন তো, মা এবং স্ত্রীর সামনে দুজনে দাঁড়ায় আছে, দুজনকেই খাটো চোখে দেখার কি কোনো সুযোগ আছে বলেন তো? না। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, মার সামনে বউকে খাটো করা যাবে না, আবার বউয়ের সামনে মাকে খাটো করা যাবে না। দুটোই সমস্যা, কিন্তু সম্মান দুজনেরই আছে। কিন্তু এই প্রবলেমটা প্রত্যেক ফ্যামিলিতে, ছোট হোক আর বড় হোক, কম বেশি আছে না নাই? প্রায় আমাদের কাছে কত প্রবলেম আসে, বলে হুজুর খুব মুসিবতে আছি, কি করি, কোন দিকে যাই? কিন্তু কিছু মাদেরও সমস্যা আছে। যারা বসে আছেন একটু কান লাগাবেন। নিজের মেয়েকে বিয়ে দিয়েছে, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পরে মা বলে, আমার মেয়ের জামাইটা খুব ভালো, খুব ভালো জামাই পাইছে আমি, কারণ আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে। এমনকি আমার জামাই আমার মেয়ের কাপড় চোপড়ও ধুয়ে দেয়। কি কথা কি বুঝতেছেন? ভালো। আমার জামাইয়ের মতো জামাই হয় না, খুব ভালো আমার মেয়ে জামাই, আমার মেয়ে যা বলে তা হুবহু আমার জামাইটা ফলো করে, খুব ভালো জামাই পাইছে আমি। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, খালি বইয়ের কথা শোনে। কি বুঝলেন? কি এক মুখে কয় কথা হলো? এক মুখে দুই কথা। তাহলে কি এই আচরণ হলে কি কোনোদিন সংসারে সুখ হবে? সুখ হবে? হবে না। ব্যালেন্স করতে হবে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করি, বলুন তো, খরচ হবে আগে বইয়ের জন্য, সন্তানের জন্য, না বাপ মার জন্য? এখন কিন্তু আওয়াজ কিন্তু কমছে সবার। বলেন, সবার আগে কার জন্য খরচ করতে হবে? বাপ মার জন্য। তাহলে চিন্তা করেন আল্লাহ পাক কি গুরুত্ব ভাবে এই কথাটা বলছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে তারা প্রশ্ন করবে খরচ করবে কোথায়, আপনি বলে দেন নাম্বার 1 হলো খরচ করবে, 1 নাম্বার হলো তার মা বাবার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যে বেতনটা পান সেই বেতনের প্রথম হক হলো আপনার মা বাবা। আপনি ব্যবসা করেন, যা আপনি কামাই করেন তার প্রথম অংশ হলো মা বাবা। মা বাবার জন্য শুধু খরচ করলেই হবে না, তার খেদমতটাও করতে হবে, তার পাশে থাকতে হবে। বুড়ো হয়ে গেছে, চাকরি প্রয়োজনে ছেড়ে দাও, বাপ মার জন্য সন্তানের জন্য ফরজ, ঠিক কিনা? কারণ আপনার ওই শিশুবেলা যে সময় কেউ আপনার পাশে ছিল না, মা আপনার জন্য 24 ঘন্টা নার্সের দায়িত্ব পালন করেছেন, সেবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, কি বলেছেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। পাশে নাটোর জেলা, নাটোরে একটা মাহফিল ছিল গত বছর। একজন বৃদ্ধা মা, 72 বছর বয়স, লিখেছেন ভাঙ্গা ভাঙ্গা হাতে কাপা কাপা লেখা, তিনি লিখেছেন, হুজুর আমার বয়স 72 বছর, 4টা ছেলে মেয়ে আমার, একটা মেয়েকে বিয়ে দিয়েছি, 3টা ছেলে তারাও বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছি, বাড়িতে তাদের বউ সন্তান সবই আছে। হুজুর এই বৃদ্ধ বয়স আমি, এই বুড়া বয়স আমি, তাদের মা হওয়ার পরেও আমি একা রান্না করে আমাকে একা খেতে হয়। 3 ছেলের ঘরটা আমার ঘর, ঘরের চতুর্পাশে রান্না বান্না 3 ঘর থেকে হয়, সে রান্নার ঘ্রাণগুলো আমার নাকে আসে। হুজুর একটু দোয়া করবেন আমার সন্তানদের দিল যেন নরম হয়ে যায়। কত বুকে চাপা কান্না তার। আমি চিঠিখানা পড়ে আবেগাপ্লুত হয়ে পড়লাম, দুঃখ লাগে, আফসোস, বড় আফসোস। ওই 4টা সন্তান যখন ছোট ছিল, ওই মাটা সন্তানগুলোকে খাওয়াইছেন কয় হাঁড়িতে? 1 হাঁড়িতে, 1 চুলায় রান্না করেছেন। 1 চুলায় রান্না করে 4 সন্তানকে যে মা খাওয়ালেন, আর 4 চুলায় রান্না হয়, 1 মার খাবার জোটে না। পোড়া কপাল। আল্লাহ বলছেন, তোরে আমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। ভাবতেছেন বাপ মা দুর্বল জায়গা? না, কঠিন জায়গা। আপনি কি জানেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা? বাপ মা যদি খুশি হয় আপনি জান্নাত পাবেন, যদি নারাজ হয় তাহাজ্জুদ দিয়েও কাম হবে না, জাহান্নাম যাবেন। ঠিক কথা বোঝা গেল? হ্যাঁ, এটা ফরজ কাজ। এটা কি কাজ বলেন? ফরজ কাজ। বাপ মাকে বেশি কিছু দেওয়া লাগে? খুব বেশি দেওয়া লাগে না। বাপ মাকে অল্প কিছু দিলেই তারা খুশি হয়। যদি অভাব বোঝে ছেলের, নেই না বাজান, তোর দেওয়া লাগবে না, যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বাপ মা তো এমন জিনিস, মানে অভাব যদি দেখে যে সন্তানটা অভাবে আছে, যে সন্তানটা সবচেয়ে দুর্বল, সেই সন্তানকে বাপ মা কম ভালোবাসে না বেশি ভালোবাসে? বেশি। আর যেটা খুব ভালো চলে, ডাক্তার ইঞ্জিনিয়ার খুব ভালো চলে, ওর খবরই নেয় না, যাও তো ভালোই আছে, থাক। যেটা গাঁজা খায়, বেনামাজি, যেগুলো, অন্যান্য সন্তান আবার বলে বাবা তুমি ওইদিকে এত টানো কেন, কিন্তু বাবার মনের খবর তো অন্য সন্তান বোঝে না। যেটা দুষ্ট বেশি, ওটার দিকে বাবার নজরও বেশি। আলহামদুলিল্লাহ বলেন। বাপ মা, আল্লাহু আকবার। এই জন্য বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, বরঞ্চ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনে। সবাই আওয়াজ দিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়াটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বাপ মা বুড়ো হয়ে যাবে, সেবা তোমার জন্য ফরজ হয়ে যাবে। বৃদ্ধাশ্রম নয়, বৃদ্ধাশ্রমে তারাই রেখে আসে যারা সন্তান হিসেবে কুসন্তান, যারা, তারাই বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি কি বলে গাজীপুর ভিজিট করেছি, কয়েকটা বৃদ্ধাশ্রম ওখানে হয়েছে। বৃদ্ধাশ্রম তো মুসলিম সোসাইটিতে এটা বেমানান,
আমেরিকা হতে পারে, ইউরোপ হতে পারে, সেই দেশে তো কার বাপকে কোনো পরিচয় নাই, বাবার পরিচয় নাই, তো শেষ জীবনে এসে তো সন্তান বাপকে চেনে না, এখন কই যাবে এখন সে বৃদ্ধাশ্রমে যায়। কিন্তু আমাদের নির্দিষ্ট পিতার পরিচয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশে এটা বেমানান। কেন হবে এটা? এটা লজ্জাজনক বিষয়। এটা আজকে ভাত কাপড় যে দেয় না, এটা কি মূর্খ সন্তানরা না শিক্ষিত সন্তানরা? আচ্ছা, আর একটা প্রশ্ন করি, বলুন তো, তালাক যে বাড়ছে এখন, সেই তালাকটা মূর্খরা বেশি তালাক দেয় না শিক্ষিত লোক তালাক বেশি দেয়? চিন্তা করুন, কথাগুলো কিন্তু খুব চিন্তার বিষয়। শিক্ষা অর্জন করার ফলাফল যদি হয় বাপ মাকে না দেখা, শিক্ষার্জনের ফলাফল যদি হয় বউ তালাক হওয়া, ওর সে মূর্খ থাকা ভালো। তাহলে শিক্ষার ভেজাল আছে না নাই? আমি চ্যালেঞ্জ দিলাম, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, গোটা পৃথিবীর সব বৃদ্ধাশ্রমে যাবেন, একটা হাফেজ আলেমের বাপ মাকে সেখানে পাবেন না। পাবেন না। কেন পাবেন না? কোরআন পড়েছে, দেখেছে যে কোরআনে বাপ মার সেবা কিরকম করে করতে হয়। ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু কোরআন শেখে নাই। এরকম বহু ডাক্তার আছে না? ইঞ্জিনিয়ার আছে কিনা? জজ আছে কিনা? ব্যারিস্টার আছে কিনা? শিক্ষা সিলেবাসে পায় নাই কোরআন। শুধু তাদেরকে দোষ দিলে হবে তা না, এটা একটা জাতীয় সমস্যা। এই দেশে একটা বিসিএস ক্যাডার ভালো করে কালিমা পড়তে পারে না, ওযুর ফরজ জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না। আছে কিনা? সমস্যা তো এই জায়গায়। এই জন্য গোড়ায় হাত দেব আমরা। সামনের দেশকে আমরা সুন্দর করে সাজাতে চাই। সব দেখা শেষ করেছি। আমরা আগামীর দেশ বানাতে চাই কোরআনের দেশ। সবাই কি রাজি আছেন? একটু হাত তুলে দেখেন দেখি মুসলমান। কেউ তো স্লোগান দেন না। কোরআনের বাংলাদেশ। কি সুন্দর করে আমারটা কপি করছে না? বলি আলহামদুলিল্লাহ। এটাই কথা, এটাই শেষ কথা আমার। আসুন কোরআনটাকে দিয়ে আমরা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সাজাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটা লোক নড়বেন না, বসুন সবাই। সূরা মারইয়ামের 59 নম্বর আয়াত থেকে আমি আজকে আলোচনা করেছি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। বাড়ির বউ যদি নামাজ না পড়ে কি করবেন? পড়তে বলার পরও কাম হয় না, কি করবেন? দেখছেন মার্ডার হবে, দেখছেন কি কয় তো। যারা কইছে একটা বিয়ে করে নাই। বউ মারা সস্তা? বউ মারতে পারবেন? যারা বিয়ে করছে তারা সবাই বউকে ভয় করে, জানেন? সবাই বউকে ভয় করে। বউকে না ভয় করলে সংসারই তো হবে না। সংসার হবে? হবে না তো। বাচ্চার বয়স 1 বছর, আপনি রাগারাগি করতেছেন, যা তোর মায়ের বাড়ি। যদি একবার কয় যে গেলাম, বাচ্চা তুমি করে নাও, পারবেন? এক বেলা যদি 1 বছরের বাচ্চা নেন, কয়েকবার আসার খাবে, কেমনে? শেষে বলবেন সরি, আমারই ভুল, বাবা তুমি থাকো। কি ঠিক কিনা? বুঝাতে হবে, বলতে হবে নামাজের কথা। বউ আমার, একসঙ্গে জান্নাতে থাকবো আমরা। আল্লাহু আকবার বলেন। সুন্দর করে বুঝাবো আমরা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার রাসূল দাওয়াত দিয়েছেন আগে কোথায়? পরিবারে। বউকে দাওয়াত দিয়েছেন। কাকে দাওয়াত দিয়েছেন বলেন তো? স্ত্রীকে দাওয়াত দিয়েছেন। জাবেল নূর থেকে নামলেন সোজা কোরআন নিয়ে। 5টা আয়াত। কয়টা আয়াত নিয়ে নামলেন? 5টা আয়াত। 5টা আয়াত নিয়ে নামলেন, সোজা চলে এলেন জাবেল নূর থেকে, ঘরের ভিতরে ঢুকলেন, বললেন জাম্মিলুনি খাদিজা, খাদিজা তুমি আমাকে কম্বল আচ্ছাদন করে দাও। কেন? আমার মন বলছে আমি মনে হয় বাঁচবো না। লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হয় মরে যাচ্ছি আমি। কেন মরবেন আপনি? কেউ ক্ষতি করতে পারবে না, কারণ আপনি আমার স্বামী, আমি আপনাকে চিনি। আপনি ইতিমের পাশে দাঁড়ান, দুর্বলের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, অসহায়দের পাশে দাঁড়ান। আপনার দ্বারা চুল পরিমাণ মানবতার কোনো ক্ষতি হয় না, সেই লোকটার কোনো অনিষ্ট কেউ করতে পারবে আমার বিশ্বাস হয় না। কি সুন্দর করে সাহস জুগিয়ে দিচ্ছেন খাদিজা।
এরপরে রাসূল বলছেন, খাদিজা তুমি আমার অনেক প্রশংসা করলে, তবে আজকে আমি নতুন করে একটা দাওয়াত দেব। কি দাওয়াত? আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা কেঁদে ফেলে বলছেন, এমন চরিত্রে মানুষ তো আল্লাহর নবী হবে, এটাই তো আমার বিশ্বাস। জোরে বলে সুবহানাল্লাহ। কি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন তিনি। 15 বছর একটা ধনী নারীর সাথে সংসার করেছেন। কি নারী? মক্কার সবচাইতে ধনকুবের সবচাইতে বড় ধনী একজন বিজনেস ওম্যান, বড় একজন মহিলা ব্যবসায়ী তিনি ছিলেন। এক্সপোর্ট এন্ড ইম্পোর্টের বিজনেস তার ছিল, 1 নম্বর ধনী তিনি। তাকে তিনি বিয়ে করেছেন। সেই মহিলা 15 বছর পরে বলছে, আপনি আল্লাহর নবী হবেন, এটাই আমার ধারণা। তাহলে কি চরিত্র উপহার দিতে হয়েছে, কি উন্নত চরিত্র তার ছিল। আচ্ছা বলুন তো, একটা মানুষ কতটুকুন ভালো আর কতটুকুন খারাপ সবচাইতে বেশি জানে কোন লোকটা? বউ জানে। বাহিরে কোনো কেউ টের পায় না লোকটা খুব ভালো, কিন্তু ও যে বদমেজাজি, ও যে ইন্টারনাল খুব দুষ্ট, ওর ভিতরে ভিতরে যে কি দুষ্টামি, বউ জানে তুমি কত নাম্বার লুচ্চা। কি কথা বলছেন? এই জন্য আমার নবীজি ভিতরেও যেমন শ্রেষ্ঠ ছিলেন, বাইরেও শ্রেষ্ঠ ছিলেন। বাড়ির স্ত্রীদের বলেছেন, ও আমার স্ত্রীরা, রাতের বেলা যা করি ওপেন করে দাও। আমার সাহাবীরা দিনের বেলা যা করি তাও জাতিকে জানায় দাও। ক্ষমতা আছে আজকের যুগের নেতাদের, ক্ষমতা আছে। রাসূল বলেন, রাতে যা করি তাও বলো, দিনে যা করি তাও বলো, 24 ঘন্টা আমারটা বলে দাও মানুষকে, এটাই আমার সুন্নাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়েছে, অনেক কথা বলে ফেলেছি, রাগ করলেন না তো আপনারা? আগ্রহ আছে আপনাদের এখনো? আল্লাহু আকবার। বলি আলহামদুলিল্লাহ। এই ছোট ছোট বাচ্চারা আরো দেখি, এই ঘুম ধরে না? ঘুম নাই, দেখ এবার সারা রাত করেন। জি ভালো, আলহামদুলিল্লাহ। আগ্রহ, কোরআনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা, এটা ইতিবাচক দিক। বলি আলহামদুলিল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাহফিলটা হচ্ছে একটা মসজিদের উন্নতি কল্পে না? ওখানে এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এখানেই মসজিদ হবে না নাকি? ওই উপরে না? পুরাটাই হবে। কত স্কয়ার ফিট আপনারা ই করেছেন? দেখলাম তো